নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো অনেক বন্ধু, অনেক বোনেরা আমাকে কোশ্চেন করেছিল যে দিদি আমার ফ্রেন্ড যখন ফ্রেন্ড লিস্টটা বাড়ছে তখন কিন্তু সেখান থেকে ফ্রেন্ডটা মাইনাস হচ্ছে, তো সেটাই সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেকেরই। তো এই পুরোটা এই বিস্তারিত নিয়ে আলোচনা থাকবে, তো পুরোটা দেখবেন, স্কিপ না করে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আহ, আমরা যখন আমাদের ফ্রেন্ড লিস্টে আমাদের যখন ফ্রেন্ডরা অ্যাড হয়, তখন ফ্রেন্ড সংখ্যা যখন বাড়ে তখন কিন্তু সেই ইয়েটা সেটিংসটা যদি আমরা করে না থাকি তাহলে কিন্তু আমাদের মাইনাস হতে থাকবে। তো প্রথমত যদি আমরা আমাদের আইকনে যাই, এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব। এখানে থ্রি ডটে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন নিচে টার্ন অফ প্রফেশনাল মুড, মানে এই প্রফেশনাল মুডটা আমার অন আছে। তো এই জন্য কিন্তু আমার ফ্রেন্ড লিস্টটা যখন ফ্রেন্ড আমার রিকোয়েস্ট পাঠাচ্ছে তখন কিন্তু সেটা আমার হচ্ছে ফলোয়ার হিসেবে কি হচ্ছে, ফলোয়ার হিসেবে দেখাচ্ছে। তাছাড়াও যে মেন বিষয়টা, যে অনেকের ফ্রেন্ড অনেকের প্রফেশনাল মুডটা অন তো থাকে না, তাছাড়াও যদি ফেসবুকে কাজ করতে চায় লক করা থাকে, কিন্তু লক করা থাকলে সেই প্রফেশনাল মুডটাও দেখা যায় না। তো লক থেকে আনলক করতে হবে প্রথমত। নতুন বন্ধু আপনার আইডিটাকে আপনারা একদম লক থেকে আনলক করবেন, আনলক করে প্রফেশনাল মোডটাকে অন করবেন। অন করলেই তাহলে কিন্তু প্রফেশনাল মোড অন করলে তারপর থেকে আপনাদের ফ্রেন্ড সংখ্যা বাড়তে থাকবে, আপনাদের ফলোয়ার্স হতে থাকবে। আর ফ্রেন্ড, অনেকেই ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সেটা আমরা বন্ধ করব কি করে? আমরা তো এটা দেখে নিলাম যে আমাদের কি করে ফ্রেন্ড সংখ্যাটা বাড়বে। এবার আমরা বন্ধ করব ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটা, যাতে আমাদেরকে প্রত্যেকে আমাদেরকে ফলোয়ার মানে ফলো করতে পারে, একদম রিকোয়েস্ট পাঠাতে না পারে। তো প্রথমত যাব থ্রি ডটে, রিকোয়েস্ট কি করে পাঠাবে আমাদেরকে, তারপর যাব সেটিংসে। এই সেটিংসে আসলে আমরা যেটা দেখব, সেটিংস বলে অপশন, পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, মানে কিভাবে আপনার সি হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কারা পাঠাতে পারবে? এভরিওয়ান যদি আপনারা করে রাখেন ভুল করে, তাহলে কিন্তু প্রত্যেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তখনই কিন্তু আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টের জায়গায় কিন্তু মাইনাস হতে থাকবে, ফ্রেন্ড একটা করে বাদ যাবে, একটা করে ফ্রেন্ড অ্যাড হবে। তো এই ভুলটা করবেন না, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখবেন, যাতে ফ্রেন্ডের বন্ধুরাই যারা আছে তারা আপনাকে পাঠাতে পারে, প্রত্যেকে যাতে না পাঠাতে পারে। আবার অনেকের থাকে অনলিমি, অনলিমি করে রাখলে আরো ভালো, যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, প্রত্যেকে কিন্তু আপনাকে ফলো করবে। তো এই যদি অনলিমিটা করে রাখা যায় খুবই ভালো হয়, কিন্তু আমার এই অপশনটা নেই। আপনাদের যদি অপশনটা থাকে যে অনলিমি, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অনলিমি করে রাখবেন, তাহলে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট আর পাঠাতে পারবে না, আপনাকে প্রত্যেকে ফলো, মানে আপনাকে যারা ফলো করতে মানে ফ্রেন্ড করতে চাইবেন তারাও কিন্তু আপনাকে ফলো করতে বাধ্য হবে। এন্ড পাবলিক কন্টেন্ট, তো এই জায়গাটা মেন ইম্পর্টেন্ট। এই যে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি, আপনাকে কে ফলো করবে? অবশ্যই পাবলিক, কারণ এখানে যদি আপনারা আদার্স কিছু করে রাখেন তাহলে হবে না, এখানে কিন্তু পাবলিক অপশনটা করে রাখতে হবে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, তো ফলোয়ার্স এর টাইম লাইনটা এখানে আমি অনলিমি করে রেখেছি। হু ক্যান সি দ্য পিপল পেজ লিস্ট ইউ ফলো। তো আপনার যদি কোনো পেজ থাকে তাহলে কে ফলো করতে পারবে, তো এখানে অবশ্যই পাবলিকটা করে রাখবেন। তারপরে পাবলিক পোস্ট নোটিফিকেশন পাবলিক করে রেখেছি, এখানে আমি পাবলিক প্রোফাইল ইনফো পাবলিক করে রেখেছি। তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট, তো এখানে এই জায়গাগুলো অন করে রাখবেন। অফ ফেসবুক প্রিভিয়াস, এই জায়গাগুলো অন করে রাখবেন আপনারা। এই ছিল আজকের মূল বিষয়বস্তু। তো বন্ধুরা, যদি আপনাদের অবশ্যই মনে হয় যে হ্যাঁ পোস্টটা কাজে লাগার মতো বা খুবই উপকারী, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে কমপ্লিট করলাম, ধন্যবাদ।